আমাদের প্রয়োজন রয়েছে প্রভুকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাই সমস্ত কিছু কে ত্যাগ করলেও পিতা परमेश्वरকে আপনাকে হৃদয়ে গ্রহণ করতে হবে। তাই পবিত্র সত্য বাইবেল বাক্যে বলেছে সমস্ত মন প্রাণ অন্তঃকরণ দিয়ে ঈশ্বর প্রভুকে তুমি প্রেম করো। এটাই সবথেকে বড় এবং সবথেকে প্রথম আজ্ঞা। হালেলুয়া। সমস্ত মন প্রাণ অন্তঃকরণ দিয়ে ঈশ্বর परमेश्वरকে প্রেম করতে হবে। কিন্তু কি হয়, আমরা প্রেম তার থেকে অধিক অন্য কিছুর উপর করে ফেলি। কেউ তার ব্যবসার উপরে, তার কর্মের উপরে বা কোনো কারণে আমরা প্রেম করে ফেলি। আর সেই প্রেম বাইবেল বলছে তোমাকে দেখাতে হবে। হালেলুয়া। তোমাকে দেখাতে হবে। কাকে দেখাবে তুমি? মহান ঈশ্বর পিতাকে তোমায় দেখাতে হবে যে আমি তোমায় প্রেম করি বলে। আর তুমি চলার পথে, উঠা বসার মাঝে, সব কিছুর মধ্যেই তুমি তাকে প্রেম দেখাতে পারবে। আর এই পৃথিবীতে তোমার ধোকা সবাই দিতে পারে, সবাই দেবে। হালেলুয়া। কেউ হয়তো বলবে জনম জনমের সাথী আমরা। হালেলুয়া। সে চেষ্টা করলেও দেখা যাবে একদিন সে গত হয়ে গেল তোমার মৃত্যুর আগে। হালেলুয়া। সে চেষ্টা করলেও পারলো না, তার জীবন সমাপ্ত হয়ে গেল, তার ভ্যালিডিটি এই পৃথিবীর উপর শেষ হয়ে গেল। তার ক্ষমতা নেই সে ব্যাকে ফিরে আসবে। সমস্ত রিপোর্ট কন্ট্রোল বাক্য যার শুনছেন তার হাতে রয়েছে। এই সমস্ত মন প্রাণ অন্তঃকরণ দিয়ে তুমি আমায় প্রেম করো, আমাকে ভালোবাসো, আর সে কখনো ধোকা আপনার সঙ্গে দেবে না। হালেলুয়া। আপনি যতবার নোংরা মাখবেন আপনাকে সে ততবারই পরিষ্কার করবে। ডেটল বা আরও যদি কোনো ভালো কোনো সাবান থাকে যা জীবাণু দূর করে, তার থেকেও দামি সাবুন আপনার গায়ে মাখিয়ে আপনাকে পরিষ্কার আর শুচিয়ে শুদ্ধ করবে। আমেন, আমেন, হালেলুয়া, হালেলুয়া। যা যিশুরই কাছে আছে। তাই বাক্যকে আপনারা শুনুন, বাক্যকে শোনার পরে বাক্যের সঙ্গে পথ চলুন। তাতে কি হবে? আপনার সঙ্গে ধোকা হবে না, চিটিং হবে না, আপনাকে কেউ ঠকাতে পারবে না। পারবে কেউ ঠকাতে? পারবে না। আর সত্যটা ভেসে উঠবে। কেন জানেন? যিশু বলছে আমি জগতের আলো। যিশু কি বলছে? বলছে আমি জগতের আলো। যখন আপনি মন প্রাণ অন্তঃকরণ দিয়ে আপনি ঈশ্বরকে প্রেম করবেন, দাক্ষালতা গাছ আপনার হৃদয়ে বোনা হবে সেই বীজ। আমেন। মানে পিতা সেই যিশু গাছকে আপনার অন্তরে বুনবে। আর যিশু কি বলেছে? যে আমি দাক্ষালতা, আমি ফল গাছ। পিতাকে চাষি, হালেলুয়া, কৃষক। আপনাকে জানতে হবে আমার প্রিয় মহান ঈশ্বরের বেটা বেটি, আজ্ঞা পালন যে করবে, যে তার ইচ্ছায় চলবে। অনেকে মণ্ডলীতে আসে, অনেকে অনেক বাক্য জানে, অনেকে অনেক গান আনাধানা জানে, অনেকে অনেক পাস্টার রূপে বহু জায়গায় সেবা কাজ করছে, লোকজনও আছে, কিন্তু এমন এমন জায়গায় এখনো সে যিশুকে পায়নি। পিতা তার হৃদয়ে বনেনি সেই দাক্ষালতা গাছ। কেন জানেন? কেন জানেন? কালকে এখানে কালকে ওখানে করে বেড়ায় তারা। এর জন্য রিয়েল যে বীজ, সেই বীজ পায়নি। দেখা যাবে শ্যামা ঘাসকে নিয়ে সে পিতার বীজ বলে ছুটোছুটি করছে। অনেক বিশ্বাসের সঙ্গে হচ্ছে, আর আমি তো বলবো অনেক লিডারের সঙ্গে হচ্ছে। হালেলুয়া। তাই রিয়েল দাক্ষালতাকে রিসিভ করো, আজ্ঞা পালন করো। বীজ আপনা তোমার হৃদয়ে কখন বুনে যাবে যিশু পিতা परमेश्वर।